পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। ১৯৭৯ সালের পর দুই দেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এই এই বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জোবায়ের হোসাইন। জোবায়ের, একটু জানাতে চাইব প্রথমে আপনার মাধ্যমে যে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের শান্তি আলোচনা চলছে, এই বৈঠকের আসলে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আচ্ছা, শুরুতে যে বিষয়টি বলতে চাই যে ইসলামাবাদে যে আলোচনাটি শুরু হয়েছে সেটি সরাসরি আলোচনা শুরু হয়েছে কিনা অথবা পরোক্ষ আলোচনা, এটি নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। কিছু গণমাধ্যম দিচ্ছে যে তাদের দ্বিপক্ষীয় সরাসরি বৈঠক শুরু হয়েছে, আবার কিছু গণমাধ্যম বলছে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তো যাই হোক, যেটি বলতে চাই সেটি হচ্ছে আলোচনাটা শুরু হয়েছে, কারণ দীর্ঘক্ষণ কিন্তু এই আলোচনাটা নিয়ে দর কষাকষি হয়েছে, অনেক সময় গড়িয়েছে এরই মধ্যে। এর আগে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু আলাদা বৈঠক করেছেন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে, এরপর আলাদা বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে। তো যে বিষয়গুলো নিয়ে দর কষাকষি চলছে, ইরানের যে শর্তগুলো রয়েছে, তাদের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো তারা প্রত্যাহার চায়। তারা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তারা মার্কিন সেনা প্রত্যাহার চায়। এছাড়া আরও যদি বলি যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে, বৈশ্বিক জ্বালানির ক্ষেত্রে এই রুটের তারা নিয়ন্ত্রণ চায়। এমনকি তারা যে টোল আদায় করবে বা করছে হরমুজ প্রণালীতে, সেটি ইরানি মুদ্রা রিয়ালে তারা এটার লেনদেন চায়। এসব শর্ত কিন্তু ইরান দিচ্ছে। এছাড়া এই গত ৪০ দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই ক্ষতিপূরণ কিন্তু তারা চায়। ইরানের এই শর্তগুলোর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে শর্তগুলো রয়েছে সেগুলো হলো যে ইরান যে পরমাণু সমৃদ্ধ করছে এবং তাদের যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সেগুলো তারা যেন কমিয়ে আনে অথবা পুরোপুরি এগুলোর কার্যক্রম শেষ করে দেয়, সেই শর্তগুলো যুক্তরাষ্ট্র দিয়ে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে শান্তি আলোচনা, এখানে কিন্তু নানা আলোচনা সমালোচনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কথার উপর আস্থা নিয়েও নানা আলোচনা সমালোচনা রয়েছে, এই বিষয়ে একটু যদি জানান। মার্কিন প্রেসিডেন্টের বিষয়ে যদি বলি, তিনি আসলে এক এক সময় এক এক কথা বলেন। তিনি সকালে এক পোস্ট করেন, বিকালে আরেক পোস্ট করেন। কখনো বলছেন যে তিনি যুদ্ধে জয়ী হয়ে গেছেন, আবার কখনো বলছেন যে ইরানের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। তিনি আসলে কি বোঝাতে চান বা তিনি কোনটা সত্য বলেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বরাবরই আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যে বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে যে আলোচনা, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা শেষে আমরা জানতে পারবো যে আসলে কোনটা সঠিক অথবা কোন সিদ্ধান্তটা আসছে আসলে। জি, জোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা নিয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী জোবায়ের হোসাইন।